দর্শক, প্রধানমন্ত্রীর সফরের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রধানমন্ত্রীর সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন? জি সদা আসলে আপনি যেমনটি বলেছেন, এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আসছেন নির্বাচিত হওয়ার পরেই। ইতিমধ্যে চট্টগ্রামবাসী কিন্তু আসলে প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং পুরো চট্টগ্রাম জুড়েই কিন্তু শ্বাস একটা উৎসব কাজ করছেন। বিশেষ করে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন এই 3 উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে কিন্তু একটা ঈদের মতো উৎসবের আমেজ কাজ করছেন বলে তারা জানিয়েছেন এবং একই সাথে পুরো চট্টগ্রামবাসী কিন্তু তারেক রহমানের জন্য অপেক্ষা করছেন। ওনার মুখ থেকে আসলে চট্টগ্রামবাসী নতুন কোনো কিছু শুনবে এমনটাই তারা প্রত্যাশা করছেন। আমরা আসলে যেই শিডিউলটা পেয়েছি সেটি হচ্ছে যে সকালবেলা তিনি কক্সবাজার মাতারবাড়ি সেখানে যাবেন, সেখান থেকে তিনি 12টায় বাঁশখালীর উদ্দেশ্যে চলে যাবেন। সেখানে তিনি 100টি ঘর বিতরণ করবেন। এরপরেই তিনি হেলিকপ্টারে যোগে ফটিকছড়িতে যাবেন। ফটিকছড়িতে হেফাজতের আমিরের সাথে তিনি বৈঠক করবেন। এর পরেই তিনি হাটাজারিতে আসবেন। সেখানে তিনি বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ এবং এরপরে তিনি এখানে ভাষণ দিবেন। এরপর তিনি চলে আসবেন চট্টগ্রাম সিটির ভিতরে হোটেল রেডিসনে। এখানে তিনি দলীয় কার্যক্রমে অংশ নেবেন। দলীয় কার্যক্রমে অংশ নেওয়ার পরেই তিনি কিন্তু এরপরে বিমানবন্দরে যাবেন। বিমানবন্দর হয়ে তিনি ঢাকা চলে যাবেন। তবে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য চট্টগ্রামবাসী কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন তারা সব জায়গায় কিন্তু আসলে বেশ কয়েক জায়গার কয়েক স্তরের নিরাপত্তা দিয়ে সাজিয়েছেন এবং কোথাও যাতে কোনো ধরনের আসলে কোনো সমস্যা না হয় সে ব্যবস্থা করেছেন এবং একই সাথে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য রাস্তার 2 পাশে দাঁড়াবেন বলে এমনটা জানিয়েছেন। তবে এই মুহূর্তে কিন্তু পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে আসলে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরে এই প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন, সেই জন্য কিন্তু একটু বাড়তি ইমেজ কাজ করছে এবং একই সাথে প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীর জন্য আসলে কী নতুন উপহার আনবেন, উপহার ঘোষণা দিবেন সেটাও কিন্তু অনেকেই প্রত্যাশা রাখছেন। হয়তো এমন কোনো কিছু দিবেন যাতে চট্টগ্রামবাসী কিন্তু খুবই খুশি হয়ে এমনটা প্রত্যাশা করছেন। সদয় আপাতত এটাই ছিল প্রধানমন্ত্রীর আগমন নিয়ে সর্বশেষ সংবাদ। হয়তো আগামীকাল আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো উনি আসলে। ধন্যবাদ।